কতবার ঠিক করেছো আজ থেকে মন দিয়ে পড়াশোনা করবে, কিন্তু অলসতা, ঘুম আর মোবাইল তোমাকে আটকে রেখেছে। আসলে এটা শুধু তোমার নয়, প্রায় সবাই এই সমস্যায় পড়ে। কিন্তু চিন্তা করো না, আজ আমি বলবো 5টি সহজ উপায় যেগুলো মেনে চললে তুমি অলসতা কাটিয়ে পড়ায় মন দিতে পারবে। একসাথে 5 ঘন্টা পড়ার প্ল্যান করলে সেটা অসম্ভব মনে হয়, কিন্তু 25 মিনিট পড়া প্লাস 5 মিনিট বিরতি, এভাবে ছোট ছোট টার্গেট নাও। এতে ব্রেন সহজে মানিয়ে নেবে এবং তুমি অলসতা কাটিয়ে কাজ শুরু করতে পারবে। বিছানায় শুয়ে বা এলোমেলো রুমে পড়লে মনোযোগ থাকে না। পড়ার জন্য আলাদা জায়গা তৈরি করো, সাজানো টেবিল, পরিষ্কার পরিবেশ, সঠিক আলো। এতে তোমার ব্রেন বুঝবে এখন পড়াশোনার সময়। যদি ঠিক করো আজ 2টো চ্যাপ্টার পড়বে আর পড়া শেষে নিজেকে ছোট্ট একটা রিওয়ার্ড দেবে, যেমন পছন্দের গান শোনা, ইউটিউব দেখা বা একটা চকলেট খাওয়া, এতে পড়ার প্রতি মোটিভেশন বাড়বে। নিজেকে বলো শুধু 5 মিনিট পড়ব। বেশিরভাগ সময় দেখা যায় পড়া শুরু করলেই আর অলসতা থাকে না, তুমি নিজে থেকেই চালিয়ে যাও। কেন পড়ছো সেটা সব সময় মনে রাখো। তোমার লক্ষ্য কি? ভালো কলেজে ভর্তি হওয়া, ভালো চাকরি, নাকি পরিবারের স্বপ্ন পূরণ করা? সামনে লক্ষ্য থাকলে অলসতা কমে যাবে। তাহলে বন্ধুরা, আজ থেকেই অলসতা কাটিয়ে এই 5টি টেকনিক ব্যবহার করো। তুমি দেখবে পড়া শুধু সহজেই নয়, বরং উপভোগ্য হয়ে উঠবে। যদি ভিডিওটি কাজে লাগে তবে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর পড়াশোনার জন্য আরও টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।